যত রকমের ফিসাবো। হ্যাঁ হ্যাঁ আমি যদি গরুর দাম চাই 20 লাখ, আমরা তো বাজারে যাই একটা হাজারের ভিতরে খাবার বাড়ি গরুর দাম হ্যাঁ মাংস কিনে হ্যাঁ হ্যাঁ। এই হানিফ এগ্রো ফার্মটা হলো কুমিল্লা কোটবাড়ি কালীর বাজারের লগে যে দন্যাখোলা আছে, দনুয়াখোলা আর কি, এই দনুয়াখোলার লগে বড় হাতুয়া গ্রামে হইলো এই খামারটা হানিফ এগ্রো। বিশ্বাস করেন এর আগে আপনারা আমি ভিডিও করে দিয়েছি, একটা ছোটোখাটো একটা হাট বাজার, এটা গ্রামের বহুত হাট বাজার আছে, হানিফ এগ্রোতে যে গরু আছে হাট বাজারে এই গরু নাই। ছোটো সাইজের থেকে শুরু করে ছোটো মাঝারি বড় সব সাইজের গরু এই হানিফ এগ্রোতে আছে। ওই যে হানিফের দেয়া হানিফ এগ্রোর মালিক হানিফ ভাই। হানিফ ভাই কি অবস্থা? এই তো ভাই আছি ভালো ভাই। সরি ভাই আমার আরেকটা মিটিং ছিল, ওইদিকে গেছিলাম, সরি ভাই লেট হয়ে গেছে। আমি তো সামনে দিয়ে দেখলাম যে পুরো আট করে অন্যরকম অবস্থা। একটু আনন্দের জন্য আর কি, যেহেতু আমাদের বেশিরভাগ কাস্টমার শহর থেকে আসে, মানে কুমিল্লা শহর থেকে আসে, আর শহর থেকে যারা আসে ফ্যামিলি নিয়ে আসে, তো শুধু বাচ্চারা থাকে, বাচ্চারা তো চায় যে একটু আনন্দ কোনো পরিবেশটা যেখানে থাকে এদিকে। এবার কিন্তু ভাই সামনে যে আর্ট করছেন আপনি, মানুষ সবাই ছবি তুলবো এদিকে, না এখনো শেষ হয় না, আরো ভাই রয়েছে। আমি তো দেখলাম ঢুকানোর সময় আমি এটির ফুটেজ দিচ্ছি কিন্তু জি জি তখন দেখছে ভালো একটা সিন দেখতে পাইবেন। সব মানে টোটালটা মিলেই একটা পরিবেশ করে নিয়েছেন ভাই এটা। কারণ ভাই এখন যেহেতু খামার থেকে গরু, খামার মানে কি, খামার মানে একটু দেখা যাচ্ছে কি তা খোলামেলা পরিবেশ, রিল্যাক্স, যেহেতু পরিবার পরিজন নিয়ে আসতে পারবে, আসার পরে মনোরম একটু দৃশ্য দেখবে। হ্যাঁ যদি শুধু আইসা শুধু গরু হয়ে দেখলো আর কিছু দেখলো না, বউ বাচ্চা নিয়ে যারা ফ্যামিলি নিয়ে আসবে এটা একটা আনন্দের বিষয়, একটু ছবি টবি উড়াইলো, একটু ঘুরলো গাড়লো, মনটা একটু ফ্রেশ হলো, এরকম আর ভাই। ধন্যবাদ ভাই, সরাসরি আপনার সুনাম করতে হয় ভাই, আপনার মন মানসিকতা এরকম সবার থাকা উচিত ভাই। সবাই যদি ব্যবসার চিন্তা করে তাহলে কিন্তু হইব না। পরিবেশটা সুন্দর করে যদি খামারিরা খামারের ব্যবসা করে তাহলে অবশ্যই ফ্যামিলি নিয়ে সবাই যাবো, ঠিক না ভাই? এবার আমার কি দেখে দেবেন, কি আছে এবার কিন্তু কর না। এবছর আলহামদুলিল্লাহ আমরা কোরবানির জন্য 200 গরু নিয়ে রেডি আছে হানিফ এগ্রো থেকে। 200 গরু আছে? জি জি। আর প্রথমে আপনাকে বলে রাখি, গত বছর কিন্তু আমরা বড় গরু তেমন দিতে পারি নাই। কুমিল্লা শহর থেকে হিউজ পরিমাণ আমাদের গ্রাহক আছে বড় গরুর জন্য, কিন্তু আমাদের বড় গরু ছিল গত বছর মাত্র 10টা, তো এগুলো প্রথমেই বিক্রি হয়ে গেছে। আর এবছর আমাদের হিউজ পরিমাণ বড় গরু আছে, বড় গরু মানে চার বড় গরু আছে। আর এবছর নতুন করে আমাদের সাথে যোগ হয়েছে যে বলদ গরু আছে। গত বছর আসছিল না, গত বছর আমাদের বলদ ছিল না। যাক ভালো, যারা ভিডিওটা দেখতেছেন একটা সুন্দর ইনফরমেশন, যারা গত বছর বলদ গরু পাইছেন না, এবার আইলে কিন্তু এই যে দেখতেছেন ভিডিওতে এই বলদ গরুটা আপনারা পাইবেন। এবছর আমরা বলদ গরু রাখছি, প্রায় 20টা বলদ গরু রাখছি, এগুলো এবং এক্সক্লুসিভ এবং বড় বড় দেখার মতো, যেটা দেখলে মানুষ পছন্দ করবে। কারণ গত বছর অনেকে আমাদের কাছে বলদ গরু চাইছে, বড় ষাঁড় গরু চাইছে। এবছর আগাম তাদের উদ্দেশ্যে বলতে চাই, দেরি না করে আসেন। ভাই বেচা কি শুরু করে দিচ্ছেন অলরেডি? আমাদের অনেকগুলো গরু বিক্রি হয়ে গেছে, নিয়ে গেছে, কিছু গরু বুকিং আছে, কিছু গরু অলরেডি আমরা ডেলিভারি দিয়ে দিচ্ছি। বা তাহলে বেচা শুরু হয়ে গেছে, কোরবানির বেচা। জি জি জি। কারণ আপনি জানেন বড় যে গরুগুলা কিনে তারা কিন্তু একটু শৌখিন, বা একটা বড় গরু কিনবে তারা একটু আগে কিনে রাখে। আগে কিনে রাখলে কি হয়, দেখা যাচ্ছে আপনার হলিডে বা বন্ধের দিনগুলা ফ্যামিলি নিয়ে আসতে পারে, তখন দেখে তার গরুটা সে একটু আদর যত্ন করতে পারে, বাইরে করে একটু হাঁটায় দেখালো, এরকম আর। তো এই একটা সুযোগ খামার থেকে কিনলে থাকবে। আর আরেকটা কথা বলে রাখি আপনার মাধ্যমে, আমাদের যে গ্রাহক আছে বা আপনার যে দর্শক আছে তাদেরকে, বড় গরু কিনবেন আর ছোট গরু কিনেন, হানিফ এগ্রো বরাবরের মতো 100% অ্যাক্সিডেন্ট ইনসিডেন্টের দায়িত্ব হানিফ এগ্রো। আচ্ছা, ঘটনা হলো এমন যদি কিনা রাখতে দিল আপনার খামারে, যদি কোনো সমস্যা হয় তাহলে 100% মানে এখানে এরকম না যে ভাই কিছু না, 100% যেমন এই গরুটা আমার এখানে আছে, আল্লাহ না করুক কোনো সময় অ্যাক্সিডেন্ট হইলো, এটা আমার। যদি ওই গ্রাহক ওই ক্রেতা সমমূল্যে অন্য একটা গরু নেয়, তাও হালকা মাসে বলে না আপনি এখানে গরু কিনবো না, আমরা তাকে তাহলে ভিউয়ার আপনারা একটু ক্লিয়ার করে দেয়। আমি যদি আপনারা এখন কিনলেন গরু, মনে করেন কোরবানির আগে কোনো সমস্যা হয়ে গেছে গরুর, তাহলে কিন্তু হানিফ এগ্রো পুরা দায়ভার হানিফ এগ্রোর, ঠিক নি ভাই? এই হানিফ ভাই, এই যে আমি আঙ্গুল দেয় দিয়েছে হানিফ ভাই, এগুলো পুরা দায়ভার, ঠিক আছে ভাই? আমরা গত বছর এইভাবে বিক্রি করছি, গত 2 বছর আমরা এই বছর এটা নিয়ে কোনো দুর্ঘটনা ঘটেনি, যেহেতু এটা লাইফ স্টক। রাইট, এটা আমরা মানুষ, আমাদের তো গ্যারান্টি নেই, হইতে পারে, কিন্তু আমাদের এখন এই পর্যন্ত হয় না, আল্লাহর রহমত। আশা করি আল্লাহর রহমত হবে না, যেহেতু এই যে গরুটা এটা আমাদের কাছে 3 বছর, ঠিক আছে? এটার নাম দিয়েছি আমরা এই বছর বাদশা, কুমিল্লার বাদশা। বাহ, তো এই 3 বছরের গরুটা আমি লাইভারে দিতে পারবো না, কারণ 3 বছরের গরুটার পিছনে অনেক টাকা কস্ট, বা এই শেপে আনতে অনেক কষ্ট। যারা গরু বোঝে জানে শুনে তারা এটা বলতে পারবে। হ্যাঁ, এটা ঠিক আছে, পুরা জিমের গরু মনে হয় যে জিম করে, ডেইলি জিম করে, বডি বিল্ডার।
এটা সব একটা হলো সালমান খান, সাকিব খানের তো বডি নাই, সালমান খান, ঋতিক রোশন, পুরা বডি। এর বডির কারণে টিয়া দিতে হবে ভাই। মানে সুন্দর গরু কিনতে হলে কোরবানিতে আসলে টিয়াটা বড় বিষয় না, সুন্দর গরুটা হলো সবচেয়ে বড় বিষয়। এই চুড়ি আছে, চামড়ার কালার, ঠিক আছে, আরো যারা অন্য কিছু দেখতে চান এমনি দিয়ে দিলাম, ফোলায় অনেক ফুংটা আছে, তো সাইডে লই দেবেন। আচ্ছা হানিফ ভাই, গয়াল টয়েলের কি অবস্থা? আমি দুইকে দেখে গেছি, গয়াল তো আছে। আমরা আসলে গয়াল রাখছি, যেহেতু বললাম আমাদের এখানে বেশিরভাগ ফ্যামিলি নিয়ে আসে, যেহেতু একটু পরিবেশটা গ্রামীণ পরিবেশ, তো শহর থেকে বেশিরভাগ বাচ্চারা আসে ফ্যামিলি, তো এই জন্য আমরা দুটা গয়াল রাখছি, যাতে বাচ্চারা এসে একটু উপভোগ করতে পারে। গয়ালটা তো কুমিল্লাতে আমি দেখছি না ভাই, কোনো খামারে আছে? আমার জানা মতে নাই কুমিল্লাতে কোনো খামারে। আমি আরো অনেক খামারে যাবো, দেখি কেমন গয়ালটা আসেনি। এটা অনেক দাম, তো আমরা এই বছর গয়াল রাখি, এগুলো রাখছি শুধু জাস্ট আনন্দের জন্য। তার মধ্যে যদি কারো যদি পছন্দ হয় নিতে পারে। আচ্ছা ঠিক আছে ভাই, ওই একটু পিছন যাইতে যাই, আমরা লই চলেন একটু হাঁটা দিই। আচ্ছা হানিফ ভাই, গরুর খাবার কিটা ভাই? গরুর খাবার বিষয়টা আমার ভাই যেহেতু কন্টিনিউ থাকে, হ্যাঁ ও ভালো বলতে পারবো, কারণ আমি তার জনাল ভাই, জনাল ভাই কই? জনাল ভাই কো? এই জনাল ভাই, কি অবস্থা? আচ্ছা গরুর খানার বিষয়টা একটু আমারে জানাবেন, মানে কি কি খাবার গরুর রে? আমরা সবসময় আমরা ন্যাচারাল ভাবে গরুর আমরা লালন পালন করে থাকি। হ্যাঁ, আমরা কোনো দেখা যাচ্ছে যে বাজারের কোনো রেডি ফিড বা রেডি খাদ্যের উপর আমরা আমরা নিজস্ব খাবার আমরা নিজেরা তৈরি করে মিক্সিং করে আমরা দিয়ে থাকি। সেক্ষেত্রে আমাদের 7-8টা আইটেম আছে। আইটেমগুলোর মধ্যে আছে আপনার গমের ভুসি আছে, আর সয়াবিনের ভুসি, মটর ছোলা, মসুরের ভুসি, আপনার সরিষার খৈল, তারপর আছে আপনার ধানের কুড়া, আপনার ভুট্টা, মানে এগুলো সব প্রাকৃতিক খাবার। এগুলো প্রাকৃতিক খাবার, এগুলো আমরা দানাদার আইটেম আমরা 2 বেলা দিচ্ছি। পাশাপাশি আমাদের পর্যাপ্ত ঘাস আছে, কাঁচা ঘাস, আর চাইলাস আছে। আর চাইলাসের পাশাপাশি ভুট্টার চাইলাস আছে আমাদের। আর এখনকার যেহেতু আমাদের ভুট্টার ক্ষেত্রে আমাদের অনেকগুলো রেডি আছে, যার কারণে এখনকার আমরা সময় মেনটেন এর জন্য পারতে আছে, যার কারণে এখন ভুট্টা ঘাসটা ডাইরেক্ট আমরা ঘাসের সাথে খাওয়াই দিতেছে। ভুট্টা ঘাসটা ডাইরেক্ট আমরা ঘাসের সাথে অ্যাডজাস্ট করে দিয়ে দিচ্ছি, মানে কোনো ক্ষতিকর কোনো ইয়ে নাই না না, যে মোটা তাজা করণ লাগে। বিভিন্ন জায়গাতে আছে এরকম করে ভাই। ন্যাচারাল ভাবে গরু পালন করলে মাশাআল্লাহ, এমনি তো আমার গরু আপনার খামারে মাশাআল্লাহ দিলে যে ইনভেস্টমেন্ট, আপনার তো এটি দরকার হয় না। না না, ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আমি একটু যাই, হানিফ ভাইয়ের কথা কই। হ্যাঁ আচ্ছা ওকে ভাই। ওই হানিফ ভাই কই গেলেন? হানিফ ভাই, মানে বড় সুডু মাইজে সব ধরনের তো গরু আছে, যে রেটটা একটু কইবেন নি, সর্বনিম্ন কত টাকা আছে? সর্বনিম্ন আমাদের এখানে 1,15,000 থেকে শুরু করে 6.5 লাখ টাকার ভিতরে গরু আছে। 1,15,000 থেকে শুরু, 1,15,000 থেকে 15-20 থেকে শুরু হইব, একবারে সর্বোচ্চ 6.5 লাখ টাকা। 6.5 লাখ টাকা গরু আছে আমার কাছে। তাহলে এই মানে ছোট সাইজেরটি মানে 1 লাখের ভিতরে পাওয়া যাবে, মানে 1,15,000, 10-15 এরকম। 10 না, মানে 15-20 না, আমি একটু কমাই আর কি, কাস্টমার ওই আমরা কমাই দিয়েছি, গরুর দাম কমাই দিয়েছি। ছোট গরুরা জায়গা আছে যে আপনার একটু খরচই বেশি করে যায় ছোটটা। হ্যাঁ, কারণ এগুলা আপনার পুরো 1 মাস খাইলে 2-5 কেজিও বাড়ায়, ঠিক আছে, যার কারণে ছোট গরু ওইভাবে মানে পারা যায় না। তারপর আমরা রাখি, চেষ্টা করি। না ছোট গরুর ভাই প্রচুর কাস্টমার আছে, প্রচুর, ওই হিসাবে যার কারণে আমরা কিছু রাখি। যারা বাজেট 1,20,000, 25,000, আপনারা অবশ্যই আইবর্তন পারেন। আচ্ছা ভাই, অ্যাড্রেস একটু কই দেন, আমি তো কইছি প্রথমে। অ্যাড্রেসটা হচ্ছে যে এটা হচ্ছে যে আপনার কুমিল্লা জেলা বরুড়া উপজেলা, 1 নং আগানাগর ইউনিয়ন, বরহাতুয়া গ্রাম। যদি কুমিল্লা শহর থেকে আসে, কোটবাড়ি বিশ্ব রোড, কালীর বাজার, তারপরে দোনোখলার পশ্চিম দিয়া গ্রামটাই বরহাতুয়া। দোনোখলা থেকে তো হানিফ কইলেই সবাই দেয় আসবে। আর যদি ঢাকা সিটাং হাইওয়ে আসে, তাহলে কাবিলা বাস স্টেশন, নিমসার বাস স্টেশন, এর থেকে 3 কিলোমিটার দক্ষিণে বললো এই বলছে হানিফ বা বরহাতুয়া করুক খামারে যাবো, সবাই স্ক্রিনে এই যে নাম্বারটা, এই যে নাম্বারটা দিছি, এইটাতে ফোন দিলে ধরবো কেটা? এই নাম্বারে ফোন দিলে আমি ধরবো, আমার ভাই আছে, ঠিক আছে, ও কন্টিনিউ থাকে। তাহলে এই নাম্বারে ফোন দিয়ে তো যোগাযোগ করে আসতে পারবো। তাছাড়া আমরা প্রতিদিন সকাল থেকে রাত্র পর্যন্ত খামারে থাকি, এতে কোনো সমস্যা নেই। খামারে সবসময় লোক থাকে? জি, সবসময় লোক থাকে। বাহ, দারুন। তাহলে আনিফ ভাই, তাহলে আজকে বিদায় নিতাম নি? জি, আজকে বিদায় নেন, তবে আপনার মাধ্যমে আপনার দর্শকদের বা যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন বা পরবর্তীতে দেখবেন, সবার উদ্দেশ্যে একটাই বলা, কোরবানি দিবেন আল্লাহর নামে। আপনার কোরবানির গরু হয়তো আমাদের এখানে থাকতেও পারে বা নাও থাকতে পারে, তো থাকুক না থাকুক এটা পরের হিসাব। আমার রিকোয়েস্ট থাকবে, একবার হইলো আমাদের এখানে আসবেন, একটু ভিজিট করে যাবেন, 1 কাপ চা খাইয়া যাবেন। চায়ের ব্যবস্থা আছে? অবশ্যই। চায়ের লগে টা আছে না, বিস্কুট আছে না? ওটা তো আছেই, কারণ এটা আপনি গত বছরও যারা আসছে সবাই আমাদের এখানে
মানে বিহার আপনারা ঘুরতে নাইলেও কিন্তু ছায়ের ব্যবস্থা আছে জি। ওই অফিসটা একটা সুন্দর দারুণ একটা অফিস করছেন কাজ শেষ হয় না এখনো কাজ বাকি চলছে। হয়েছে না একটু বাকি আচ্ছা আছে। অফিসে একদিন বই একটা ভিডিও করবো এরপরের ভিডিওটা হ্যাঁ, অবশ্যই তো ভাই বিদায় নিলাম তাহলে জি ইনশাআল্লাহ বিদায় না আবার দেখা হবে আসবেন আচ্ছা আপনার- এরপরে একটা ভিডিও করলাম ভাই বলদ গরুটি যেটি আছে জি, জি, এইটির একটা ভিডিও করলাম জি, জি। তো ভিউয়ার যারা এই ভিডিওটা দেখছেন আমরা একটু শেয়ার দিয়ে রাখেন যাতে করে বলদ গরুর ভিডিওটি করলে ভিডিওটা যদি করে আপলোড দেবো এই সময় লগে লগে আপনারা দেখতে পারেন তো সবাই ভিডিওটি শেয়ার করে দিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভালো রাখেন সুস্থ রাখেন আল্লাহ হাফেজ